হ্যাঁ পারে। মাথার চুল যতলা হ্যাঁ অতলা তো হ্যাঁ পারে। আচ্ছা একটু করেন। আজ মাথায় পড়ে গেল। শেষ মাংস কবে খেয়েছিলাম? শেষ মাংস কবে খেয়েছেন? কবে খাইছেন? তবে হ্যাঁ বাবা আজকের কথা অনেক দিন হয়ে গেল না? খাতে তো পারিনি নিবাই পারিনি। ওই উঠে যাও জানেন এটা মুরগি না মোর কথা কই ওই যে উঠে দাও। আসসালামু আলাইকুম, আজকে আমরা যাচ্ছি ঠাকুরা কালীবাড়িতে, কিন্তু আমার যাওয়ার কথা ছিল রাজশাহীতে। রাজশাহী যাওয়ার জন্য কিছু টাকা আমি রাখছিলাম, কিন্তু আমি যাইতে পারলাম না। যাইতে না পারার মূল কারণ হচ্ছে গতকালকে এক মহিলা আমাকে মেসেজ দেয়, দিয়ে বলে যে ভাইয়া আমার পজিশন এতই খারাপ যে দুই বেলা আমি খাইতে পারতেছি না, আমার একটা ছোট বাচ্চা আছে। এখন আমি মনে করলাম আমার রাজশাহী ঘুরতে যাওয়ার চেয়ে এই মহিলার এক মাসের বাজার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমার নিজের পক্ষে এক মাসের বাজার করে দেওয়া সম্ভব না, সেহেতু আমি ফেসবুকে একটা স্টোরি দিলাম এবং নিজের শখকে কুরবানি করলাম। তবে ভালো লাগার বিষয় হচ্ছে ছোট ভাই হিরক সরাসরি আমাকে 3000 টাকা পাঠিয়ে দেয় এই মহিলার বাজার করার জন্য, এবং আরেক ভাই দেয় 200 টাকা। এতক্ষণ ছিল ভিডিওর নমনীয় ঘটনা। এবার যা শোনাবো তা শোনার জন্য আপনারা মোটেও প্রস্তুত না। আসলে যে আপু আমাকে মেসেজ দিয়ে বলছিল যে আমার আসলে খাবার টাকা নেই, আমার হাজবেন্ড আছে কিন্তু আমার হাজবেন্ড কিছু করে না, এবং আমি মানুষের বাড়িতে কাজ করে কিছুদিন সংসার চালাতাম, কিন্তু আমার সেই কাজটিও এখন নেই। তবে আপনারা এখন যে মহিলাকে দেখছেন এই মহিলার সাথে আমাদের ভিডিওর কোনো সম্পর্ক নেই। ইনি হঠাৎ করে এখানে আসেন এবং ইনাকে একটু বাজার করে দেওয়া হয়। মানে এখানে এদিকে ওদিকে উনি তাকাচ্ছিল, আর ওনার নাকি মাথায় একটা সমস্যা আছে। উনি নিজেই বলতেছিল যে ওনার টাকা কে জানে নিয়ে নিছে। ওনার মাথার সমস্যাকে পুঁজি করে কিছু মানুষ তার টাকা নিয়ে নেয়, এই জন্য তাকে আমি কিছু টাকা দিয়ে দিই, কিন্তু তিনি নাকি অনেকদিন থেকে মাংস খায় না, এই জন্য তাকে মাংস কিনে দেওয়া হয়। মাংস কিনে দেওয়ার পরে ভাবলাম যে এটা যে রান্না করবে এই জন্য কিছু মশলা লাগবে, এবং এই টাকাটাও যদি না থাকে তাহলে কিভাবে রান্না করবে, এই জন্য তাকে আবারও কিছু টাকা দিয়ে দেওয়া হয়। যাক, এবার আবারও ফিরে আসা যাক মূল কাহিনীতে। যে আপুর জন্য বাজার করতে আসছিলাম তিনি আসলে প্রেম করে বিয়ে করেছিলেন। প্রেম করে বিয়ে করেছিলেন তা ঠিক আছে, আবার প্রেম করে যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন নেশাখোর। একজন নেশাখোর আমাদের সমাজের জন্য বোঝা, একজন বাপের জন্য বোঝা, একজন মায়ের জন্য বোঝা, একজন বোনের জন্য বোঝা, একজন বউর জন্য বোঝা, একদম সবার জন্যই বোঝা। ঠাকুর গায়ের এই আপুর কাহিনী দেখে সেটা আবারও প্রমাণ হয়ে গেল। একজন নেশাখোর মানুষ কখনোই কারো আপন হতে পারে না, এবং কখনোই ভালো দায়িত্ববান হতে পারে না। দুই ভাইয়ের হাত একদম লাল হয়ে গেছে বস্তা তুলতে তুলতে। ধন্যবাদ আমাকে এই না না ধন্যবাদ, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। যারা যারা এই ক্ষুদ্র প্রচেষ্টাই করছে যারা বলতে আমার এক ছোট ভাই বিদেশে থাকে, মানে সৌদি আরবে থাকে, ও 3000 টাকা আমাকে পাঠাইছে। ঠিক আছে, এই ছিল টাকা। আর আমার পক্ষে যতটুকু সম্ভব হইছে আমি এটা দিছি। আপনার মানে পুরো সমস্যাটাই আমি তুলে ধরবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি যেটা আপনাদেরকে বলি, এখানে হচ্ছে আপনার যে মেয়ের জন্য লুডুস বাটি সহ মাংস, হ্যাঁ, তারপর হচ্ছে তেলের বোতল, যাবতীয় যা লাগে, সবজি টবজি যা লাগে সবকিছু আছে। আর এই যে একটা চাউলের বস্তা নিয়ে দিছি। হ্যাঁ, মোটামুটি আপনাদের 1 মাস চলে যাওয়ার কথা, 1 মাস চলে যাবে, তো দোয়া করিয়েন, ঠিক আছে? ইয়ামানিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, দেন যারা সহযোগিতার হাতটা বাড়াইছে তাদেরকে। জি জি, ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ, আমি একটা রিক্সা পাঠাই দিচ্ছি। আর এই যে আমার একদম ভাড়া রাখেন 100, আমি এখন গোসলে দিইনি, সারাদিন ঘুরে এই 100 টাকা ভাড়া রাখেন।